বিধানসভা, যাদবপুর সহ একাধিক ইস্যুতে উত্তাপ। অধিবেশন থেকে বিজেপি ওয়াকআউট করলো। একাধিক ইস্যুতে শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের শাসক দল। গতকালের পর আজ ফের একবার উত্তপ্ত হলো বিধানসভা। যাদবপুর সহ একাধিক ইস্যুতে উত্তাপ। অধিবেশন থেকে ওয়াকআউট করলো বিজেপি। একাধিক ইস্যু নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় শাসক দল। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ভারত জিতলে আনন্দ করা যাবে না পশ্চিমবঙ্গে, আর মুখ্যমন্ত্রী, তার দল, তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনছিলাম। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রেয়সী, আরো একবার উত্তপ্ত হলো বিধানসভা। একেবারে দেখো, কার্যত আজকে মুলতবি প্রস্তাব গ্রহণ করা বা না করাকে ঘিরেই কিন্তু বিধানসভা ফের উত্তপ্ত হলো, যেখানে আজকে বিজেপির পক্ষ থেকে মূর্তি ভাঙা সহ একাধিক ইস্যু নিয়ে তারা মুলতবি প্রস্তাব আনেন এবং সেই মুলতবি প্রস্তাবে যেহেতু স্পিকার গ্রহণ করেননি, তিনি তার যেটা স্পষ্ট বক্তব্য ছিল যে এই বিষয় নিয়ে আগে একদিন আলোচনা হয়েছে, ফলে সেক্ষেত্রে আগে একদিন এই বিষয়টা উত্থাপিত হয়েছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ফের নতুন করে এটা গ্রহণ করা হচ্ছে না। এইটা যখন স্পিকার বলেন ঠিক তখনই কিন্তু বিধানসভার মধ্যে দেখা যায় যে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। এবং এই সময় বিজেপি বিধায়করা তারা কিন্তু বিধানসভার মধ্যে বিধানসভার প্রসিডিংসে যে কাগজ দেওয়া হয় প্রত্যেক বিধায়ককে, সেই কাগজ ছিঁড়তে শুরু করেন এবং তখনই কিন্তু স্পিকার রুলিং দেন এক্ষেত্রে যে কোনো বিজেপি বিধায়ককে কিন্তু কোনোভাবে কোনো আগামী দিনে কোনো প্রসিডিংসের কাগজ দেওয়া হবে না। এবং সেই সময় কিন্তু প্রবল স্লোগানিং চলতে থাকে এবং তারপরে দেখা যায় একসময় বিজেপি বিধায়করা তারা বিধানসভা কক্ষ ওয়াকআউট করে তারা বেরিয়ে আসেন। বিধানসভার যে গেটের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ধন্যবাদ তোমায় শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। শুধু তাই নয়, স্পিকারকে নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।